শহীদ ইফতেখার আলী এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এমন কোন নেতা কর্মী নাই যারা আমরা রাজপথে দেখেছি, আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের এক একজনের নামে বহু অসংখ্য কেস আমাদের নামে রয়েছে, কিন্তু শহীদ ইফতেখার আলীর নামে কোন কেস নাই। কেন সাতক্ষীরা আহ্বায়কের নামে কেস হয় না, এটা আমরা সহজেই বুঝতে পারি। তিনি গোপনে আঘাত করে চলেন ওই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দের সাথে। যখন সংস্কার পন্থী সাথে ছিলেন, তখন আমাদের ম্যাডাম সম্পর্কে, তারেক জিয়া সম্পর্কে অত্যন্ত উলঙ্গ এবং অসত্য কথা, এবং উনি তাদের বিরুদ্ধে অনেক নোংরা কথাবার্তা বলেছিলেন, যার প্রমাণ আজও রয়েছে। আমরা অনতিবিলম্বে এই শহীদ ইফতেখার আলীকে আমরা এখান থেকে অপসারণ করতে চাই। আমরা সাতক্ষীরার মাঠে বিএনপির ঘাঁটি আমাদের পরীক্ষিত নেতা হাবিবুল ইসলাম হাবিব, তারিকুল হাসান সহ আমাদের তারিকুল হাসানের নেতৃত্বে আমরা এখানকে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করতে চাই, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 21 দফা বাস্তবায়ন করে 31 দফা বাস্তবায়ন করে আগামীতে ইনশাল্লাহ এই দলকে জনগণের সমর্থন দিয়ে আমরা ক্ষমতায় অধিষ্ঠিত করতে সক্ষম হব। যখন সারা বাংলাদেশের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামের রাজপথে একদিকে বাড়ি থাকতে পারে না, একদিকে ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারে না, একদিকে রাজপথে থাকতে পারে না, সেই অবস্থায় যখন আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে রত ছিলাম, তখনই জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইফতেখার আলী সেই আন্দোলন পাশ কাটিয়ে তিনি অসুস্থতার ভান করে ইন্ডিয়ায় চিকিৎসারত ছিল, এবং জেলা বিএনপির সদস্য সচিব আলিম চেয়ারম্যান ঢাকায় হাসপাতালে ভর্তি ছিল। অথচ সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরায় আমরা হাবিব সাহেবের নির্দেশে তরিকুল হাসান নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জেল কেটেছি, গ্রেফতার হয়েছি। কিন্তু আজকের দুঃখের বিষয় হলো সত্য, আজকের এই দীর্ঘ 5 বছর এই কমিটি মেয়াদ পূর্ণ হয়েছে। যারা আন্দোলন সংগ্রামে ছিল না, যারা রাজপথে ছিল না, যারা আওয়ামী লীগের সাথে উঠাবসা করতো, তাদেরকে নিয়ে আজকে বিভিন্ন থানা কমিটি করা পায়তারা করছে। তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের পাশ কাটিয়ে সাতক্ষীরা জেলা বিএনপি যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা দুঃসময়ে যখন আন্দোলন সংগ্রাম চলছে তখন তারা শহীদ ইফতেখার আলী চিকিৎসার নাম করে তারা ভারতে যে চিকিৎসার নাম করে ভারতে গিয়েছিল, আর আমাদের সদস্য সচিব আলিম চেয়ারম্যান উনি চিকিৎসার নাম করে ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। এদিকে আন্দোলন সংগ্রামে তারা কোনোদিন সাতক্ষীরার মাটিতে অংশগ্রহণ করেন নাই, এবং আমাদের হাবিবুল ইসলাম হাবিব সাহেবের নির্দেশনায়, আমাদের তারিকুল হাসান ভাইয়ের নির্দেশনায় আমাদের সাতক্ষীরা আন্দোলনকে বেগবান করে সাতক্ষীরার মাটিতে আমরা বিএনপির পক্ষে আন্দোলন সংগ্রাম করে মানুষকে জানিয়ে দিছি সাতক্ষীরার মাটি বিএনপির ঘাঁটি। দল মত নির্বিশেষে আপমর জনসাধারণ আজকের এই সাতক্ষীরার নিউ মার্কেট চত্বরে হাজির হয়েছে। বিগত 5 বছরের যে অথর্ব নিথর্ব কমিটির পদত্যাগ অথবা তাদেরকে বহিষ্কার করে নতুন কমিটির দাবিতে সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে যখন দলীয় কোনো প্রোগ্রাম দেওয়া হতো তখন আমাদের বর্তমান জেলার নেতৃবৃন্দরা বুকে ব্যথা, ক্যান্সার, হার্টের রোগ বলে বিভিন্ন রকম রোগের কথা বলে তারা হাসপাতালে যেয়ে ভর্তি হতেন। আর একটি এতিম বাচ্চাদের মতো করে সাতক্ষীরার জনগণ, সাতক্ষীরার বিএনপির জনগণ রাজপথে আন্দোলন করে এই স্বৈরাচারী হাসিনাকে হাঁটিয়েছে। সর্বশেষ আমরা যখন জুলাইয়ের আন্দোলন দেখলাম, তখন তারেক জিয়া পরিষ্কার ভাবে ঘোষণা দিলেন যে যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন এই ছাত্র এবং বিএনপির কর্মীদের, ছাত্র দলের কর্মীদের সহায়তা করা হয়। সেই নির্দেশে, তারিকুল হাসানের নির্দেশে, হাবিব ভাইয়ের নির্দেশে আমরা আইনজীবী হিসাবে আদালতে বিনা পয়সায় গ্রেপ্তারকৃত আসামিদেরকে জামিন করার চেষ্টা করেছিলাম। তারই ধারাবাহিকতায় পুলিশ আমাদের গ্রেপ্তার করেছিল, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের জেলা বিএনপি তখন আমাদের সহযোগিতায় এগিয়ে আসেনি। ঠিক সেই পরিপ্রেক্ষিতে তারিকুল হাসান তার ব্যক্তিগত খরচে
আমাদের জামিনের ব্যবস্থা করেছিল এবং সেদিন জেল থেকে আমাদেরকে উদ্ধার করেছিল। এরকম ইতিহাস অনেক বলা যায়। তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তার সারার বউ এমপির সহযোগিতায় আমাদের দলের নেতা কর্মীদের বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন করেছেন, গ্রেপ্তার করিয়েছেন। উনি বর্তমান 5 তারিখের পরে আবার নতুন ভাবে আবির্ভাব ঘটেছেন, আবার নতুন ভাবে আবির্ভাব ঘটে আমরা লক্ষ্য করেছি উনি আমাদের নেতা কর্মীদের নামে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে বলিষ্ঠ নেতৃত্ব রেখেছিল, যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দ্বারা কারাবন্দীহীন ছিল, তাদের নামে আবার নতুন করে মামলা দিচ্ছে।